বন্ধুরা, কড়াই পরিষ্কার করা যে এত সহজ, কিন্তু অনেকে মনে করে কড়াই পরিষ্কার করা অনেক ঝামেলা। কিন্তু এমন একটি সাধারণ জিনিস যেটা আমার আপনার সবার বাড়িতে থাকে, তো সেই সাধারণ জিনিসটা দিয়ে আজকে আমি মাত্র 2-3 মিনিটে আপনাদেরকে এই কড়াইটা পরিষ্কার করে আপনাদেরকে আবার নতুনের মতো একদম ঝকঝকে রূপার মতো করে আমি দেখাবো। তো বন্ধুরা, দেখলেন তো, শুধুমাত্র সাধারণ একটি জিনিস দিয়ে আমি আজকে কড়াইটা এত সুন্দর করে ফেললাম। তো বন্ধুরা, চলুন কিভাবে আমি এত সাধারণ একটি জিনিস দিয়ে এত পরিষ্কার এত ঝকঝকে করে ফেললাম। তো এই কড়াইটার মধ্যে আমি রান্না করেছিলাম সবজি। দেখুন, সবজি রান্না করার পর অনেক সময় কড়াই কিন্তু পিছনে সামনে একদম লাল চিটচিটে দাগ পড়ে যায় আর পুরা দাগ পড়ে যায়। এটা কিন্তু উঠিয়ে একদম আবার আগের মতো পরিষ্কার করে নেব শুধুমাত্র ঘরে থাকা একটি জিনিস দিয়ে। তো বন্ধুরা, অনেকে মনে করে কড়াই পুড়ে গেলে কিভাবে পরিষ্কার করব আর এটা পরিষ্কার হবে কিনা। তো আমি আপনাদেরকে শুধুমাত্র কড়াই কিভাবে শুধু একটি সাধারণ জিনিস দিয়ে কিভাবে এত পরিষ্কার করা যায়, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি কিভাবে পরিষ্কার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, কড়াই পরিষ্কারের ভিডিও তো আমি অনেকগুলি দিয়েছি, কিন্তু আপনারা অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন। অনেকে বলেছিলেন, দিদি কিভাবে একদম সাধারণ উপায়ে আপনাদের সবার বাড়িতে থাকে এরকম জিনিস দিয়ে কড়াইটা পরিষ্কার করে দেখান। তাই আজকে আমি একদম ঘরে থাকা জিনিস দিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেই সাধারণ জিনিসটা হলো ডিটারজেন্ট পাউডার, যেটা আমরা কাপড় কাচি বা কাপড় ধুই সেই জিনিস। এখানে আমি ডিটারজেন্ট পাউডার 1 চামচ নিয়েছি। 1 চামচ থেকে আমি কড়ার প্রথম আর পিছনের সাইড একদম ভালোভাবে লাগিয়ে একটু জল দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার একটু গ্যাসের চুলাটা অন করে একটু 2 থেকে 3 মিনিট একটু পুড়ে নিলে হবে। এই দেখুন, 2 থেকে 3 মিনিট একদম ভালোভাবে আমি আবারও পুড়ে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করতে পারি। এবার আমি যে বাসন মাজার মাজনি আছে সেটা দিয়ে দেখুন একটু সাবান লাগিয়ে একটু ঘষাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে। তো এইভাবে করলে কিন্তু আপনারা যে পুরা কড়াই একদম কালো কুচকুচে কড়াইও আপনারা কিন্তু এই পদ্ধতিতে একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কিন্তু একদম পুরা দাগগুলি উঠিয়ে নিতে পারেন। শুধুমাত্র 1 চামচ ডিটারজেন্ট পাউডার লাগিয়ে একটু জল দিয়ে লাগিয়ে নেবেন। তারপর গ্যাসের চুলাতে একটু পুড়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু একদম কালো কুচকুচে কড়াইও একদম পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, দেখুন আমার 2 থেকে 3 মিনিট লেগেছে এইভাবে পুরা দাগগুলি তুলতে। এই দেখুন, আমি প্রথম সাইডটা কিন্তু মেজে আপনাদেরকে দেখালাম কত পরিষ্কার, একদম যেমন নতুন কিনে এনেছি একদম সেই রকম। দেখুন তো কেমন লাগছে। এবার চলুন পিছনের সাইডটাও সেই একইভাবে আমি আবার মেজে নেব। তো বন্ধুরা, যেহেতু আমি প্রথম এবং পিছনের সাইডটা একটু ভালোভাবে পুড়ে নিয়েছি, তাহলে তো আমার আর কষ্ট হবে না। এই দেখুন একটু মাজাতে কিন্তু একদম সব উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে, আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখলেন তো একদম আপনাদের সামনে একদম খুব তাড়াতাড়ি, একদম আমার পরিশ্রমও হচ্ছে না, কত তাড়াতাড়ি এটা আমি একদম পুরা দাগগুলি তুলে আপনাদেরকে দেখালাম। তো চলুন এবার একটু ধুয়ে দেখাই পিছন এবং সামনের সাইড। এই দেখুন কত পরিষ্কার এবং ঝকঝকে হয়ে গেল, যেমন মনে হচ্ছে একদম নতুন কিনে এনেছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। আর এরকম পরিষ্কার করাইতে রান্না করতে কার না ভালো লাগে বলুন তো। আমি কিন্তু পুড়ে গেলে এরকম পরিষ্কার আবার আগের মতো নতুনের মতো করে ফেলি। তো আপনারাও বাড়িতে কড়াই যদি এরকম মানে পুড়ে যায় বা একটু পুরা দাগ থেকে যায়, তাহলে কিন্তু এইভাবে করে আপনারা কিন্তু তুলে নিতে পারেন। তো বন্ধুরা, দেখলেন তো কত সুন্দর এবং পরিষ্কার হয়ে গেল, তো যেমন মনে হচ্ছে আজকে কিনে এনেছি। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি একটু উপকারে আসে, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি এরকম কড়াই পরিষ্কারের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলি দিয়েছি, আপনারা যদি ইচ্ছে করে তাহলে দেখতে পারেন। তো অনেকে বলেন যে হয় না, তো আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের সামনে আমি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখালাম। তো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখতে পারে আর তারাও করতে পারে। তো বন্ধুরা, সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।